সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব। বিএমএসএফ। বেতাগী প্রতিনিধি জামাল হোসেন খানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি মঙ্গলবার ৮ এপ্রিল বরগুনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার বার্ষিক সম্মেলনে বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি গত মঙ্গলবার ৮ এপ্রিল বরগুনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার বার্ষিক সম্মেলনে বরগুনার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন এবং শক্তিশালী করতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সরকার মূলা ঝুলিয়ে তাদের মুখ বন্ধ করে রাখেন। ফলে দেশ গঠনের ৫৪ বছর ধরে সাংবাদিকরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তৃতীয় পক্ষের কূটকৌশলে জাতির বিবেক খ্যাত পেশাটি বিবেক শূন্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন, কিন্তু তা আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। ভালো কথা, কিন্তু এসব বাস্তবায়ন করতে হলে গণমাধ্যম মালিকসহ স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যম কমিশনকে সাংবাদিকদের তালিকা ও নিয়োগ নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকদের তালিকা ও নিয়োগ নীতিমালা না থাকায় কথায় কথায় সাংবাদিক ছাঁটাই, হয়রানির ঘটনা ঘটছে। এছাড়া ঈদ এবং পুজোয় সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে উৎসব ভাতা প্রদান সহ গণমাধ্যম শিল্পকে বাঁচাতে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।